হযরতে আলীর একটা হাদিস বলতেছিলাম, ইমাম তাবরানী তার আল মুআজামুল আওসাত কিতাবের খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 172 হাদিস নাম্বার 1618, সেখানে বলতেছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরতে মাওলা আলী একবার আমার নবীকে বলছেন, ইন্না যালা বিনা আমরুন লাইসা ফিহি বায়ানুন আমরুন ওয়ালা নাহিয়ুন ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন বিষয় যদি সিচুয়েশন আমাদের সময় অথবা আমাদের পরে পরবর্তীতে চলে আসে, আপনি রওজা শরীফে চলে যাবেন, এমন কোন মাসালা যদি চলে আসে যে বিষয়ে কোরআনে পক্ষেও বলে নাই, হাদিসে পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, করতেও বলে নাই, না করতেও বলে নাই, এমন মাসালা চলে আসলো, তখন আমরা কি করব? যেরকম না সুবহানাল্লাহ, তখন ফামা তা'মুরুনা, তখন আপনার আদেশ কি? আমরা বড় বড় আলেমরা সাহাবীরা আছে, তাদের কাছে মানুষ মাসালা জিজ্ঞেস করে, কিন্তু আমরা যখন বিদায় নিব, এমন জটিল জটিল মাসালা যদি আসে, মানুষ কাদের ফলো করবে, কাদের থেকে মাসালা জানবে, কাদেরকে অনুসরণ করবে, কি জটিল ব্যাপার। মনে রাখতে হবে, হযরত আলী ছোটখাটো মাসালা নবীর কাছে জিজ্ঞেস করতেন না, কঠিন কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয় জানতে চাইতেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন আমার নবী কলা, আমার নবী ইরশাদ করলেন, ১৫০০ বছরের আগে আমার নবী বলে গিয়েছেন, আমার নবী বললেন, তুসাবিরুনাল ফুকাহা, ও আলী, এই সিচুয়েশনে যখন পড়বে, জটিল জটিল মাসালা যখন এমন মাসালা এসে যাবে, এমন সময় তখন সাধারণ মানুষদের জন্য আবশ্যক হলো তুসাবিরুনাল ফুকাহা, দিনের যারা মুস্তাহিদ ফুকাহায়ে কেরাম, যারা দিনের মুস্তাহিদ ফকি, সাধারণ মানুষগুলো দিনের মুস্তাহিদ ফকিদের পরামর্শ অনুযায়ী চলবে। ঠিক আছে, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, সূক্ষ্ম সূক্ষ্ম মাসালায় আমরা মাযহাবের ইমামদেরকে ফলো করতে হবে, ফুকাহায়ে কেরামদেরকে। এই নবী এই নির্দেশনা দিয়েছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই হাদিসের সনদ প্রসঙ্গে আল্লামা নুরুদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে লিখেছেন, এই হাদিসের সমস্ত রাবী সেকা, এই হাদিস সহি সহি সহি, যুগা বুঝা গেল মাযহাবের ইমাম ফুকাহায়ে কেরামদেরকে ফলো করার ব্যাপারে আমার নবী নিজেই আদেশ করেছেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আরেকটা হাদিস বলছি, বলবো একটা হাদিস বলে আমি ইসালে সব সংক্রান্ত দুই একটি কথা বলে আলোচনা শেষ করছি। দেখেন, হযরতে আল্লাহর হাবিব যখন জাহেরি হায়াতে পৃথিবীতে, মনোযোগ, তখন বিদেশ ইয়ামান সহ ইরাক, ইরান, বিভিন্ন দেশের মানুষ মুসলমান হওয়া শুরু করলো। ইয়ামান দেশের মানুষ নবীকে না দেখেই মুসলমান হওয়া শুরু হলো। গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি, আমার আলোচনা ফিনিশিং এ যাচ্ছে। তো ইয়ামান দেশের মানুষ মুসলমান হচ্ছে নবীরে না দেখে। তো ইয়ামান দেশ থেকে প্রতিনিধি আসলো, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান হচ্ছি, অনেক মুসলমান হয়ে গেছে ইয়ামান দেশে, এখন আমাদেরকে যে মাসালা মাসাইল শিক্ষা দিবে, ফতুয়া দিবে, এরকম কোন আলেম নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী দেন, যে সাহাবী আমাদেরকে কি করবে, কোন জটিল মাসালা আমরা জিজ্ঞেস করলে সে উত্তর দিবে, তার উত্তরের আলোকে আমরা কি করব, জীবন গঠন করব। এখন সাহাবায়ে কেরাম যখন আসলেন, আমার নবী চিন্তা করলেন, কারে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। হযরতে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর হাবিব তখন বাছাই করলেন। আবু দাউদ শরীফের 3592 নম্বর হাদিস। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে ডাকলেন, মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে সিলেক্ট করেছি, বাছাই করেছি, ইয়ামান দেশে পাঠাবো। ইয়ামান দেশের মানুষ তোমার কাছে মাসালা জানতে চাইবে, বিচার নিয়ে আসবে, তুমি ফয়সালা করবে। সেরকম না সুবহানাল্লাহ। নবী কি দুর্বল লোক বাছাই করবেন না সবল লোক? সবল লোক। এবার আমার নবী ইন্টারভিউ নিতেছে, হ্যাঁ, যেহেতু উনাকে যেহেতু পাঠাবে, একটু ইন্টারভিউ নিয়ে দেখো ঠিকঠাক আছেন, লোকটা পারফেক্ট কিনা। হযরতে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, মুআজ ইবনে জাবালকে বললেন, ও মুআজ বিন জাবাল, কাইফা তাকিদি ইজা আরাদা লাকা কদাউন, তোমার কাছে যখন বিচার আসবে, কোন মাসালা মাসাইলের জন্য মানুষ জানতে আসবে, তখন কিভাবে কদা বিচার কার্য করবে? সুবহানাল্লাহ। তোমার কাছে যখন মানুষ জানতে চাইবে কিছু, কেমনে ফয়সালা করবা, উত্তরটা কেমনে দিবা বলো? ইন্টারভিউ নিচ্ছে নবীজি। ও
ও আমার বাবারা ভাইরা, আমার নবীর প্রশ্নের জবাবে হযরতে মুআয ইবনে জাবাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফয়সালা করব, আকদি, আমি ফয়সালা করব বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা। জোরে কর না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আমার কাছে প্রশ্ন করে, আমি দেখব কোরআনে এই বিষয়ে কি আছে, কোরআন থেকে আমি ফয়সালা দিব, কোরআন থেকে আমি উত্তর দিব। এবার আমার নবী বলতেছে, ও আমার সাহাবী মুআয ইবনে জাবাল, শোনো, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি, যদি তুমি দেখো কিতাবে আল্লাহর কোরআনে এই বিষয়ে কিছু নাই, কিছু বলে নাই, পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, এমন মাসালা চলে আসলো, তখন তুমি কি করবা? হযরত মুআয ইবনে জাবাল কলা, তিনি বলতে লাগলেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর সুন্নাহ দেখব, আমার নবী কেমনে ফয়সালা করতো, এই ব্যাপারে কিভাবে আমল করতো, আমার নবীর সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আবার কঠিন করে আরো ধরলেন, সহজ গেল আবার কঠিন ভাবে ধরলেন। আমার নবী বললেন, এবার আমার নবী বলতে লাগলেন, ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি দেখো এই মাসালা, এই বিষয়ে কোরআনেও কিছু নাই, হাদিসেও মানে সুন্নাহে আমার আদর্শেও কিছু নাই, তখন তুমি কি করবা? লাগছে নি গন্ডগোল, কঠিন মাসালা। বলে যে বিষয়ে কোরআনে সুস্পষ্ট কিছু নাই, সুন্নাহেও কিছু নাই, তখন তুমি কি করবা? কলা, হযরতে মুআয ইবনে জাবাল বলতে লাগলেন, আস্তাহিদুর রাই, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কোরআন সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব, গবেষণা করব। ও ইয়া রাসূলুল্লাহ, এই গবেষকদের মতকে মানার নাম হলো মাযহাব। মাযহাব বলো মত, পথ, যারা ইজতিহাদ করতে পারে, গবেষণা করতে পারে, ওই গবেষকদের গবেষণাকৃত যে রায়, যে মত, যে সিদ্ধান্ত, ওইটার উপরে আমল করার নাম হলো মাযহাব। আমরা ইমাম আবু হানিফার গবেষণাকৃত, রিসার্চকৃত যে মতটার উপরে আমল করি, এটার নাম হলো মাযহাব। আর আমরা মাযহাবে হানাফি মানে ইমাম আবু হানিফার গবেষণাকৃত মতকে আমরা ফলো করি। এর মানে এই নয় কোরআন সুন্নাহ যেমনি ভাবে দলিল, ইমাম আবু হানিফার কথাকে আমরা দলিল মনে করি, এমন নয়। আমরা ইমাম আবু হানিফাকে দ্বীনের সঠিক ব্যাখ্যাকারী মনে করি। দলিল হচ্ছে কোরআন হাদিস, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকারী হচ্ছে ইমাম আবু হানিফা, আমরা তাকে ব্যাখ্যাকারী হিসাবে মানি। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে দেড় বেটারি মৌলবী ইমাম আবু হানিফার সমালোচনা করো। আরে বেটা, একটা মুস্তাহিদ হতে হলে 40 প্রকার জ্ঞান লাগবে। যেরকম কয় প্রকার? 40 প্রকারের এলেম লাগবে একটা মুস্তাহিদ হতে হলে, ফতোয়া দিতে হলে। আপনি যদি, আপনার মাযহাব মানা জরুরি হবে না কখন? যখন আপনি নিজেই মুস্তাহিদ। মুস্তাহিদ হতে হলে কয়টা গুণ লাগবে? 40টা। এই 40টা গুণ যদি আপনার থাকে, বাসখালীর কারো থাকে, তাহলে মাযহাব, কোনো মাযহাবের ইমামরে মানতে হবে না, জরুরি নয়। কারণ সে নিজেই মাসালা বের করতে পারে, নিজেই মহাপণ্ডিত। কিন্তু কঠিন কথা হচ্ছে 40টা গুণ তার থাকতে, জোরে বলেন থাকতে। ও বাবা, সময় কম। তো এখন এই হাদিসে দেখেন, আমার নবী যখন হযরতে মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিষয়ে কোরআনেও কিছু পাবো না, হাদিসেও সুন্নাহেও পাবো না, তখন আমি ইজতিহাদ করব। কোরআন সুন্নাহকে সামনে রেখে, দুইটাকে সামনে রেখে আমি একটা ইজতিহাদ করব। তো এই ইজতিহাদ করার কথা যখন বললেন, ও বাবারা, কি হলো জানেননি? আল্লাহর হাবিব ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, হযরতে মুআয ইবনে জাবালের বুকের মধ্যে এভাবে মহব্বত করে এভাবে হাত রাখলেন। বললেন, আল্লাহর নবী তার প্রতি খুশি হয়ে গেলেন, বুকে এভাবে হাত রাখলেন। হাত রাখার পরে বললেন, কি বললেন জানেন? ওয়াকালা, আমার নবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা, ও আল্লাহ, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আমার দূত, আমার যে প্রতিনিধি, তাকে যে তুমি ওয়াফাকা, তৌফিক দিয়েছো, গবেষণা করার মতো যোগ্যতা তাকে দিয়েছো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী ইজতিহাদকে, গবেষণা করাকে সমর্থন দিচ্ছেন। আমার নবী বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ও আল্লাহ, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি, ওয়াফাকা রাসূলা, তুমি যে আমার রাসূল, আমার দূত, আমার প্রতিনিধিকে, রাসূল দুই অর্থ, একটা দূত, একটা হলো রাসূল। তো আমার দূত, আমার যে প্রতিনিধি, আমার যে প্রতিনিধি, তাকে যে তুমি আল্লাহ ইজতিহাদ করার তৌফিক দিয়েছো, ও আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে এখন আপনারা বলেন, তাহলে নবীজি কি ইজতিহাদকে গ্রহণ করলেন নাকি অ্যাভয়েড করলেন? গ্রহণ করলেন। কোরআন সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করা, গবেষণা করাকে গ্রহণ করলেন। এবং গ্রহণযোগ্য মুস্তাহিদের ইজতিহাদকৃত মাসালা অনুসরণের পরামর্শ আমার নবী দিলেন। আর আজকে দেড় বেটারি লোকরা কয় মাযহাবের ইমামদেরকে ফলো করা যাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
আরো যারা বলেন নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে মাযহাব আমরা মানতে হয় কেন? কারণ আমরা নিজে কোরআন হাদিস লক্ষ লক্ষ হাদিস গোটা কোরআন রিসার্চ করে নিজেরা মাসালা বের করার যোগ্যতা রাখি না। কেন রাখি না? কারণ মুস্তাহিদত হলে 40টা কোয়ালিটি থাকতে হয়, 40 কোয়ালিটির একটাও আমাদের কাছে নাই। এক নাম্বার হলো মুত্তাকি হতে হবে, 2 নাম্বার হলো ইমাম মালিকের মতে একটা আরবি ওয়ার্ডের 40টা অর্থ জানতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আরবি শব্দের কমপক্ষে 40টা অর্থ জানতে হবে। উলুমুল কোরআন, কোরআন সংক্রান্ত যত জ্ঞান আছে জানতে হবে। কোরআন সংক্রান্ত বহু জ্ঞান আছে, কোনটা নাসেখ মানসুখ কি, মুতাওয়াতির কি, মুতাশাবিহাত কি, হরফে মুকাত্তাআত কি, কোন আয়াত কখন রহিত হলো, কোন আয়াত দ্বারা কোন আয়াত রহিত হলো, কোরআনের যে জ্ঞান ভান্ডার জানতে হবে। তারপরে হাদিসের ত্রুটি বিচ্যুতি জানতে হবে, কোন হাদিস সহি, কোন হাদিস দঈফ, কোন হাদিস কেমনে জয়ীফ হয়, কোন হাদিস কিভাবে সহি হয়, এই হাদিসটা যে আমি আমার পক্ষে দলিল দিব হাদিসটা সহি কিনা, এই হাদিসের বিপরীতে কোন সহি হাদিস রয়ে গেল কিনা, সব গবেষণা করার যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি বিধিবিধান হালাল হারাম সংক্রান্ত যত কোরআনের আয়াত আছে, যত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে, এগুলো তার সিনার মধ্যে মুখস্থ থাকতে হবে। জোরে কন্যা মারহাবা। তারপরে আরবি ভাষার উপরে পণ্ডিত্য অর্জন করতে হবে। আরবি ভাষার সাথে যত জ্ঞান আছে, বালাগাত, মানতিক, ফাসাহাত, নাহু, সরফ, মিজান, চরফ, যত জ্ঞান আছে তার সব জ্ঞান অর্জন করতে হবে। তারপরে সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে যদি মধ্যকার মতভেদ হয়, যে এক সাহাবী একটা মত দিয়েছে, আরেক সাহাবী আরেকটা মত দিয়েছে, সাহাবীদের মতভেদগুলো সম্পর্কে জানতে হবে। কারণ এক সাহাবীর মত এনে আরেক সাহাবীর গালি দিবে, এটা হবে না। মতভেদ সম্পর্কে জানতে হবে। কিয়াস, কোরআন সুন্নাহয় যদি কিছু স্পষ্ট অস্পষ্ট থাকে, কোন স্পষ্ট কিছু না পায়, অস্পষ্টতা পায়, তাহলে কিয়াস কিভাবে করবে? কিয়াস করার অনেকগুলো গুণ আছে, সিফত আছে। এই গুণের কোয়ালিটি সম্পন্ন সে হতে হবে। স্বাধীনভাবে কোরআন হাদিস থেকে মাসালা বের করার মন মানসিকতা তার থাকতে হবে। সে যদি এমন মৌলবী হয়, পয়সা দিলে ফতুয়া আরেক দিকে দিয়ে লায়, এই ধরনের মৌলবী থেকে মাসালা নেওয়া যাবে? এমন বাটপার মৌলবী আছে না নাই? পয়সা আছে যেদিকে, হ্যাঁ ফতুয়া সেদিকে, তাহলে হ্যাঁ মাযহাবের ইমাম হতে পারবে না। ইখলাসুন নিয়ত, তার আগে নিয়ত বিশুদ্ধতা ঠিক থাকতে হবে। এমন ভাবে ফতুয়া দিবে তার দলের লোকে যদি এই ফতুয়ার বিরুদ্ধে চলে যায়, কিন্তু ফতুয়া লড়বে না এমন লোক হতে হবে। ও বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে 4 লক্ষ হাদিস তার মুখস্থ থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় লাখ হাদিস? তাহলে আপনাদের বাসখালী এমন লোক আছে 4 লাখ হাদিস জানে? আবার বলে ইমাম আবু হানিফা আবার কি হ্যাঁ বড় ইমাম সাইজে বসে আছে। এই ধরনের, আমি তো মাত্র 10টা বললাম। 40টা গুণের অধিকারী যে হবে, তার কারো মাযহাব অনুসরণ করতে হবে না, হ্যাঁ নিজেই ইমাম, কিন্তু ইমাম সাজার আগে 40টা গুণ তার থাকতে। জীবনে কোরআনটা ভালো করে, পুরাটা কোরআনই ভালো করে ফিরে দেয় না, হ্যাঁ সেই জায়গা বড় হুজুর। আল্লাহ এই ফিতনাবাজদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। আরো আস্তে কর, আরো জোরে বলেন।